নমস্কার সবাইকে, দা বাপি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এক মেঘলা সুন্দর দিনে আরও বিশেষ করে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। ঠিক আছে, সকাল থেকে কিন্তু ভীষণ ভীষণ বৃষ্টি, আর এই ওয়েদারের মধ্যে কিন্তু ধামাকাদার একটা প্রোগ্রাম হয়েছে। তো তার আগে মৌসুমীর সঙ্গে আজকে ছিলাম আমি ফুল তুলতে। কী ফুল তুলেছি? জবা ফুল আর সাদা ফুল তুলেছি। 3 রকমের 4 রকমের ওই জবা একটা আছে। কি, ওই যে কি, কোনটা? এটা 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 নীলকণ্ঠ। এটা নীলকণ্ঠ। সেই জোড়া নীলকণ্ঠ বলে না। আর এই একটা পিঙ্ক জবা, এটা পঞ্চ জবা। তো চলো এটা লাল জবা। আজকে তুমি যাও ঠাকুরের জিনিসপত্র আছে তো, তুমি যাও। আজকে স্পেশালি একটা সবার পছন্দের একটা রেসিপি কিন্তু বানাবো। সেটা হচ্ছে যে এই বৃষ্টি ওয়েদার হলে কার কথা, কোন রেসিপির কথা মনে পড়ে সেটা তোমরা ভালো করেই জানো, বুঝতেই পারছো কি। আজকে হবে গরম গরম খিচুড়ি, আর তার সঙ্গে থাকছে কষা কষা মাংস। এটাই কিন্তু প্রোগ্রাম হয়েছে, কারণ যখন জোরে বৃষ্টি হচ্ছিল না, তখনই কিন্তু মা আমি সবাই মিলে এই প্রোগ্রামটা করেছি যে আজকে কিন্তু আর ভাত খাবো না, আজকে খিচুড়ি কষা মাংস দিয়েই দুপুরটা পার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। অনেকের নিমন্ত্রণ আছে আজকে, ঠিক আছে। এদিকে নতুন মামিকে নিমন্ত্রণ করেছি, মামা নিয়ে আসবে নতুন মামিকে, সঙ্গে দীপনও আসবে। আর ওইদিকে জেঠু বাড়িতে আমার 2 বোনকে নিমন্ত্রণ করেছি, টিনা তৃষ্ণা। তো সবাই মিলে এক জায়গায় হয়ে কিন্তু আজকে আনন্দ করব, খাওয়া দাওয়া হবে। মিস করবেন না, মিস করলে কিন্তু পুরো মিস। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা সবার আগে পাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর সকালবেলাতে আমি সবজি নিয়ে এসেছি বাজারে গিয়ে। দেখুন টোটাল যেটা দেখছো তোমরা এগুলো কিন্তু সব খিচুড়ির সবজি। কুমড়োটা খুব সুন্দর কুমড়ো পেয়েছি, এই দেখো দারুণ কুমড়ো। এই কুমড়োটা রয়েছে, এদিকে বটবডি, এটা লোকাল টমেটো আছে, আর গাজর আছে এখানে, গাজর এই যে চাটনি করা হবে। গাজর, আর এই যে কাঁচা টমেটো আছে। দেশি পটল, এদিকে আছে পুঁই শাক, আর এখানে আছে মূলো, আর আলু তো বাড়িতেই আছে। সব মিলিয়ে একদম ধামাকাদার। কি আলু আমার আজকে অগুন্তি আলু দেওয়া হবে, কারণ আমার মামা বাড়ি থেকে 1 বস্তা আলু দিচ্ছে। তা 1 বস্তা আলু দিচ্ছি, তাহলে শুধু আলু দিয়ে করো, তাহলে সবজি দেওয়ার কোনো দরকার নাই। অগুন্তি আলু দেওয়া হবে, সব কিছুর একটা পরিমাণ মতো দিতে হবে। খিচুড়ি আলু আমি ভালো খাই না, তোমরা ভালো খাও। না না, আলু আর 1 পিস 2 পিস হলে মা কোথায়? মা ওই যে রান্না করে। চলো দেখি মা কি করছে। মা এই তো বলো। তুমি কি করতেছো? এত লোকের খিচুড়ি আর এই বৃষ্টির দিনে কখন হবে? আমি এদিকে ভাত একটু তরকারি করে ভাতও চাপে দিয়েছো? এই সকালে খেয়ে নি। ওনার তোমার ওই খিচুড়ি বর্ষায় থাকলে আমার কাজ হবে না। তাও ঠিক বলছো মা, সকাল তো 9টা বেজে গেল, এটা খেতে খেতে পাইছে। তাহলে শুধু দিয়ে দিও, বেগুন শুধু আলু শুধু দিয়ে দিও, এখন আমার ভাত হয়ে যাবে। শুধু দিও ভাত খেলো। তার মানে খিচুড়ি অপেক্ষা এখন খিচুড়ি হবে, আবার সে মাংস হবে, তারপরে হ্যাঁ, পেটে যাবে, অনেক লম্বা দেরি। প্রসেস, তাই না? তাহলে তোমরা যা একটু সবজি সবজি কাটাকাটি করো না, আমি আগে এই ভাতটা তাকে করি। তারপর অন্য কথা। হ্যাঁ, অন্য কথা একবার খেয়ে নিলে একটু ধীরে ধীরে রইলে কোনো ব্যাপার নেই। তাই করি, আগে 2টা খাইয়া লই, তারপরে তুই খাবি না? কাম করতে ভেজবো। তুই খাবি? তুই খাবি? দেখো না খেতে পারি না আমার, আচ্ছা মুশকিল। খিচুড়ি চলো, খাবি? আজকে টোটো নিয়ে গেছিলাম বাজারে, সকালে এত বৃষ্টি হচ্ছিল না, টোটোতে ঝাঁপ নামিয়ে দিয়েছি আর টোটো নিয়ে ঘুরে দিয়েছি বাজারে। এই দেখো, আর এখানে স্পেশাল কিছু খুদ নিয়ে এসেছি, একদম কাকড় ছাড়া খুদ। এই বর্ষার দিন তো আসছে, একটু একটু করে খুদ খাওয়া শুরু করবো, ঠিক আছে। এই বাপি, তাহলে করে খুদ বসাইলে তো ভালো হইতো আরো। বড় বড় মাছ ভাজা, খুদের ভাত, মাঝখানে একদিন ইলিশ নিয়ে আসবো, ওখানে ইলিশ মাছ ভাজা খুদের ভাত। মাছটা রেখে দাও। কোথায় গেল? এই চালা বস্তা গেছে না। সকালের খাবারে গরম গরম ভাত আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল, ফুলি মাছের ঝোল। বাহ! একটা স্বাস্থ্যকর খাবার, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ও ভাত দাও খেয়ে নি, খেয়ে দে কাজ বাজে লাগবে। আমাকে অল্প ভাত দেবা, আমি একটা সিঙ্গাড়া খেয়েছি, ভাই এনে দিয়েছে। তোমার জন্য আছে? তাহলে এখন সিঙ্গারা খেলে কেন ভাত খাওয়ার সময়? তা একটা সিঙ্গাড়া খেয়েছি আর ভাত খাবো, হয়ে যাবে। বাবা, গরম 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 ভাত হয়েছে, আর সিঙ্গারা দরকার নাই। বসো না, সামনে
কাটাকাটি শুরু হয়ে গেছে? আমরা বৌদি আর ননদ মিলে কাটাকাটি শুরু করে দিচ্ছে আর সাথে কুমড়োটা খুব ভালো। আর আমি খাচ্ছি মূলো। তাহলে তুমি একটু মুড়ো খাও, মূলো আমি ভালো পছন্দ করি না। কাঁচা মুড়ো খেলো। আর আমি চাল আর ডাল একসঙ্গে ধুয়ে দিই, তাড়াতাড়ি কর তোরা। যে কুমড়োগুলো চচ্চড় করে সেই কুমড়োগুলো ভালো হয় খেতে। তাই হ্যাঁ জানতাম না তো আমি। হ্যাঁ, শুনবা তুমি বড় মার কাছে। ঠিক আছে, এই তোমার কাছে শুনলাম। বলো, বৌদিরা সবসময় মায়ের সমান হয় তো। হ্যাঁ। আমার কি দেখে তোমার মা মনে হয়? হ্যাঁ, ওটা কেউ বিশ্বাস করবে না। কালকে তৃষ্ণা আর আমি একসঙ্গে বাসে আসছি, নিয়ে তৃষ্ণা বসেছে, নিয়ে একটা লোক বলছে তোমার বান্ধবীকে ডাকা, বলছে ওটা আমার বান্ধবী না, ওটা আমার দিদি হয়। আমার থেকে তো ও লম্বা বেশি, ওকে মনে হয় হ্যাঁ। সে একই সম বয়সী। তবে কি দেখো এরকম করে দেবো? এই হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতে রাখি। টেমগুলোটা দেখো কি বড়। মা যেন এরকম ছাড়ায় না, এই যে দাঁড়িয়ে রয়েছে না মূলোর, মা ছাড়ায় না, ওরকম দিয়ে দেয় গোটা গোটা, কারণ ওটাতে একটু খাটনি আছে, তার জন্য কাটে না। কুমড়ো কিন্তু সব দিবি না মৌসুমি। এইটুকু দেবো। হ্যাঁ দে, মানে অল্প অল্প এক এক রকম দিতে দিতে কিন্তু অনেক সবজি হয়ে যাবে। তাও কুমড়োটা বেশি হলে ভালো লাগে বলো। কুমড়ো আলু খিচুড়িতে ওই বরবটি দিবি। মিষ্টি আলু দেয়। এই নিয়ে কতবার হচ্ছে? এই নিয়ে 4 বার, 4 বার? 3 বার আগে ধুয়েছি। আচ্ছা, কাদের আবার রাস্তা দিয়ে যাচ্ছে। দিয়ে দি। সকালবেলা যে পরিমাণ বৃষ্টিপাত পড়লো, রোদ উঠে গেল বলো। এর সাথে একটা হাতা এনে দিবি তো আমাকে। ওকে দিয়ে বড়বড়ি বাজার করো না, ও চোখে দেখতে পায় না, ও চশমা ছাড়া দেখতে পায় না, চশমা আমাকে এইটুকু ভরসা করিস না রে, তাহলে লোকে কিভাবে ভরসা করবে? ও সামনে চশমা না পড়লে সামনে কে দাঁড়িয়েছে সেটাই বুঝতে পারে না, বড়বটির পোকা হতে সরে সরে বুঝতে পারবে। হ্যাঁ দেখো তো এতটা বড়। হ্যাঁ, ওর থেকে লম্বা দিলে অসুবিধা নেই। এই যে ভেঙে দেবো। এই কি না, ওইভাবে একসঙ্গে ধরিস না। এক পোকা নাই আমি দেখি। এই একটা দেখো, করে বাদ। এই দেখো, এই দেখো, আমি দেখতে পাচ্ছি না। আজকে বাপি আবার কি করে জানিস, বরবটি এনে কটা মোটা মোটা ছিল, সঙ্গে সঙ্গে বার করে গরুকে দিয়ে দিল। ওদেরও তো একটু খাওয়া দরকার। আরে পোকা দিলে খিচুড়ি টেস্ট হবে বেশ ভালো। ভিটামিন আছে। পোকা পোকা। বেগুনের এই মটরশুটিটা দেখ টিনা কি ছোট্ট বড়। ওরাই ভাবলাম এই সরি, যে একদম দুপুর 12টার মধ্যে গরম গরম খিচুড়ি আর কষা মাংস খাবো, আর এদের সব গল্প গুজব করতে করতে বাজিয়ে দিল 11টা। আর 1 ঘন্টা হবে? সব হয়ে যাবে। আমি একটা সত্যি কথা বলবো। বলো, একটা কেন দুটো বলো, কোনো অসুবিধা নেই। আজকে মাংস আনতে গেছিল টিনা আর রাজ। আরে কি ভিড়, কি করবো? এর আগে এমন মাংস আনতে এত দেরি করেছে, আর তার মধ্যে আমার এক ঘুম হয়ে গেছে। আচ্ছা তোরা কি মাংস মুরগি বার করে ছাড়িয়ে নিজেরা কেটে আরে দোকানে 3-4টে কাস্টমার ছিল মানে দাঁড়িয়ে। আজকে বৃষ্টি পড়ছে তো হ্যাঁ, weather, হ্যাঁ, সবাই সবাই মাংস মাংস খেতে গিয়েছে। আজকে কিন্তু যে মাংস নিয়ে এসছে সে কিন্তু মাংস দেবে। নমস্কার। আরে বাবারে, ও মা দেখি তুমি আর একজন নমস্কার দিয়ে দিয়েছে, আর একজন এখনো নমস্কার, আমি নমস্কার স্নান করে দেয়নি। এসেছি। ডাল চাল দিলে? ক্ষমা করবে? আর আমি ডাল এখন চাল পড়ে গেছে? থালা বাসন মাজবো। একজন এখনো নমস্কার দেয়নি, বাস। মানে সে ধোবে। ওকে কি আলু ডাল চাল পড়ে গেছে, আর এই সবজি কাটলে সবজি দিয়ে দেবে, আলু তারপরে চিকেন হলেই তো হয়ে যায়। আলু চলে যাও, ক্যামেরা নিয়ে আমার সিঁড়ির নিচে একদম বুঝাই আলুতে ভর্তি চলে যাও। তাহলে একটা গা- ওই পাতাগুলো কেন ফেলে দিচ্ছ? কচিগুলো দেবো, আর এত পাতা খিচুড়িতে তো দেবো না। আচ্ছা, তরকারি হলে সব দিয়ে দিত। ওইগুলো রেখে দাও, পুঁই শাকের বড়া করে খেয়ে নেবো। আমি এখনই বলতে যাচ্ছিলাম যে বড়া খাবো, এখনই তাহলে ভেজে দেবো বড়া, গরম গরম খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ির সঙ্গে বড়া খেয়ে নেবো। ঠিক আছে, এই খিচুড়ির সঙ্গে বেগুনি খেতে হয়, বড়া খিচুড়ির খেতে সাথে হয়। বড়া খাবো না, এমনি শুধু শুধু সেই ইয়ে তোমার দেখলাম। আজকে একটা স্পেশাল জিনিস আছে।
আম আছে, আম মাখা খাবো। আমগুলো পুড়িয়ে নিয়ে এসেছি কালকে ঝড়ে পড়েছে না। সত্যি এবার সব মাথা করা হবে। যা মুকুল এসছিল বল তার তুলনায় একটা গাছেও আম নাই, সব কাঠিগুলো। আমাদের কাছে দুটো ছিল, লোকে এমন তোমাদের কাছেই আমি আম দেখেছি জানো তো, আর কোথাও দেখি আর লোকে যা বললো শুধু সবাই এসে বলছে তোমাদের কাছে আছে, ব্যাস পড়ে গেছে সব। এ মা এটা কি দেখ, কেটে দে তো একটু। এইটা এই বান্ডিলটা বলবো, এইটুকু দিয়ে দিই। আমাদের নিনজা টেকনিক এরকম করে ভেঙে দেওয়া, পটপট করে আওয়াজ উঠছে। দেখো এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো। আমি আর বটি লাগবে না। এক সাইজের আলু নিয়ে এসেছি দেখ। মাঝে করে একটা করে দেবো। হ্যাঁ, ওই জন্য একদম মানে কাউকে আর কিভাবে পিস এই অনেকে এটা খায় না, এটা একটা ডাল, কি ডাল বেশ যেন বলে। ডাল না, এগুলো খায় কিন্তু। এই যে সেই খিচুড়িতে তো দেয় এগুলো। স্যার ওটা ডাল, এটা বরবটি বীজ। ও মানে এরকম দেখতে, সেইটা বলছি আমি। ব্যাপার বোঝেও না কথা এরা। এখন আমরা এই আমগুলো নিয়ে বসেছি আর এই আমগুলোকে মাখানো হবে। এই দেখো, এগুলো কালকে ঝড়ে পড়েছে টিনাদের গাছের, ওখান থেকে নিয়ে এসছে টিনারা। আর একবারে আর আজকে আম মাখা খাবো আমরা। তাহলে এখনই দাও। আচ্ছা এখনই তো একটু ফেটে গেছে কিন্তু ভালো। এর সাথে শুকনো লঙ্কা ফুটাবে সাথে ওই যে শুকনো লঙ্কা বার করে ওই দূরের মতো নাকি আর এই একদম ছোট ছোট আমগুলো দিয়ে আমরা আম মাখা খাওয়া স্টার্ট করলাম। সবজি রেটে বড় কাঠি তো এরপর থেকে আমাদের চলতেই থাকবে। লঙ্কা কতটা দিবি দেখে যাবি না একটু ফেটে গেছে, এই ফাটাটুকু ফেলে দেবো। হেভি টক কিন্তু। কটা কাটবা? সবগুলোই দিয়ে দেবো। সব? হ্যাঁ, আরে এতগুলো খাবে কি? সবাই তো খাবে, কেউ ওরা খাবে না নাকি? সবাই টিনা খাবে না বললো? আমি একটা টক, আমি খাবো না, আমার দাঁত টক হয়ে যাবে। আমি খাবো চিনি দিয়ে একটু মিশিয়ে, আমি আর টিনা একটু চিনি দিয়ে দেয়। আর এটা গোটা গোটা খাবে লবণ দিয়ে। ও বাবা, খাবে না। ও আইসি এখনো পুরো টক হয়ে পারে নাই কথা। দেখো ছোটতেই তো বেশি টক হয়। তুমি খাবে আর চোখ মারো না। আমি খাবো সেদিন খাইছিলাম না মৌসুমি মাখছিলাম সেদিন খাবে না বলে, কাকুলির বাবা কি করে জানো, ওই আম মাখা দিয়ে ভাত দিয়ে খায়। হ্যাঁ সেদিন খাবে না বলে দেখি আমার দিয়ে বেশি খেয়ে নিয়েছে। তাতে তো বুঝলাম টক হয়ে পারে না হ্যাঁ দেবী ঘুটো যখন দিই এত আগুন জ্বলে আমার হাড়ি মনে হচ্ছে পুরো উবাল্লট হয়ে গেল আর কতক্ষণ দিদি? আর তো বেশিক্ষণ নাই রে ভাই কিন্তু এই কাঠের জালগুলো বড় হাড়ি তো আছে চকচকে কিন্তু বসাচ্ছি না কালি পরলে আবার ধুইতে অসুবিধা প্রায় ফুটে গেছে তো হাড়ি পুরো ভর্তি এখনো হলুদ দেওয়া হয় নাই সব তো ওইদিকে কাজ হয়ে গেছে, এবার ঠাকুরের থালা বাসনটা মেজে নিই লেবু দিয়ে, তারপরে পুজোটা দিয়ে দেবো স্নান করে। আগে প্রথমে এরকম করে লেবুর রসটা সব থালা বাসনে মাখিয়ে দেবো, মানে এটা এদের সাবান। ট্রেনিং দিচ্ছে থালা বাসন মাজায়। যারা এখনো পর্যন্ত বিয়ে করনি এটা থেকে শিখে নাও, এরকম করে সব থালা বাসনগুলোতে লেবু মাখাবে আগে, তারপরে এরকম এক কোটো মাটি নেবে, ভালো মাটি, তারপরে এরকম একটা কস ব্রাইন্ড নেবে। অন্য কিছু নিলে হবে না? হ্যাঁ হবে, তারপরে এরকম করে নিয়ে এরকম করে গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে এটা ডলতে হবে, তবেই পরিষ্কার হবে। এটা কি সাথে কি এক দিচ্ছে নাকি টিভিতে লেবু আর কস ব্রাইন্ডে বাকি মাথা এক নাকি হ্যাঁ মাটি কৃষ্ণা আবার এরকম মাটি নিতে হবে, তোমাদের ওখানে যে মাটি থাকে সেই মাটি নিলে হবে আপনাদের। এখান থেকে নিতে হবে। পেঁয়াজ কাটা এক দাও হচ্ছে কি এগুলো কি করতেছো? ওইগুলা
মৌসুমের কোনো দোষ না, ও টিনে পুড়ে আনছে ওদের কাছে। যত দোষ টিনা ঘোষ, নন্দ বলে কেউ নাই এখানে। মানে টিনাকে ঘোষ দেখি একটু দাঁত দেখি, একটু দাঁত দেখি। এই সেন শুকে আমার খাওয়া গেছে। হরে কৃষ্ণ। আরে এত টকেরা খাবে কি করে কে জানে। এই খেলে কিন্তু তোমরা খিচুড়ি কষা মাংস খেতে পারবো না আজকে। সব খেয়ে নেবো। আমার খিচুড়ি কদ্দূর? কদ্দূর খিচুড়ি? খিচুড়ি হ্যাঁ বেশি দূরে নাই, ফোড়নটা দিলে এই যাবে। বাস বাস বাস। তাও তো আমি একটা চুল কাটতে যাবো। তাইলে যে এখন সোমবারা দেবো তো। তেল গরম হয়ে গেছে, খিচুড়ি সোমবারা দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর পাঁচফোড়ন সব একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে সব দিয়ে দিয়েছি, হলে আমি এই হাঁড়ির মধ্যেই মা আচার আচার গন্ধ বেরিয়েছে। আচার আচার এই আমি একটু নিয়ে নাও তাহলে। আমটাই তো আচার, এই দেখো। ও বাপরে কি ধুমো হয়ে গেছে। হ্যাঁ পুরো রেডি। এবারে আমি কিন্তু হাঁড়িটা যেহেতু পুরো ভর্তি আছে, তার জন্য আমি কড়াইটা আগে নামাই, নামিয়ে হাতা করে দাও। হ্যাঁ একটু তেলও বাইরে যাবে না। এইভাবে আমি সব তেলটাই দিয়ে দেবো, আরো কড়াইতে রয়েছে পরে দেবো আস্তে আস্তে করে। হেভি টেস্ট। আমি বেশি খাবো না বাবা, মাংস দিতে পারবো না। মাংস খিচুড়ি খেতে পারবো না। অত টক না। খাবো না। খাও বেশি বেশি নাকি? তোমার জন্য সবগুলো মাখিয়েছি, দুদিন পরে বিয়ে হয়ে যাবে আর মাখিয়ে খাওয়াতে পারবো না। ওখানে দিয়ে আসবা। তিতা তিতা? সরি টক। এবার জিভটা একটু চেঞ্জ করো। মশলা তুমি স্বাদও বোঝো না। আমি খাবো না। খাও একটু। কই দিদি কোথায়? আমার লঙ্কা দিচ্ছি রে বাবা। আরে না, দুটো লঙ্কা দিয়েছি, দুটো। শুকনো লঙ্কাটা আমি ভেজে দিলাম, তাতে আমার কেউ ডাকেই না। অনেক আছে। তুমি খেও না, তুমি টক চোখ মারবা থাকবা এখনই। এখনো টক এবার না। হ্যাঁ ও দেখো কেমন ভাতের মতো ধরছে। সত্যি ভাতের মধ্যে হচ্ছে। আমি যেটা মানে অনেকক্ষণ ধরে একটা টোটো খাচ্ছি, মা ওইটা একবারে খেয়ে নিল। আরে এক একটা করে খেলে না বেশি টক লাগে। কোম্পানি দি কোম্পানি এরকম ধরবি আর নাই। তুমি এবার যাও, তোমার ভাগেরটুকু তুমি নিয়ে নিলা। টাটা। দুইবারে হাবিস করে দিয়ে চলে গেল মা। আমি আর খাবো না। এই যে ঝোলটা না, না আ করবি তোকে আমি মুখে ঢেলে দেবো, মুখের বদলে চোখে। সে ড্রপ দেবে। মনোকে জল খাওয়াতে গেছে, গোটা জামা ভিজিয়ে দিয়েছে। বোনের সঙ্গে শত্রুতা আছে বলে যা খুশি দেয় নাকি, লঙ্কার জল চোখে দিয়ে দেবে। তোমাকে দেখে বিশ্বাস নাই, তুমি আমাকেও দিয়ে দিতে পারো। আমার কিছু বলার নাই। না তুমি একটু কিছু বলো, কিছু। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন এই ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে একদম নবদ্বীপের ঘি। ও দারুণ গন্ধ আসছে এরপর, দারুণ সেন্ট। খিচুড়িতে হচ্ছে মেন হচ্ছে ঘি দিলে, তারপরেই তো একদম হাঁড়ি পুরো ভর্তি। বাস এখন আমি নামিয়ে দিই, এরপরে চিকেনটা রান্না হবে। হয়ে গেছে কমপ্লিট। পুরো কমপ্লিট। এইবারে চিকেনটা মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে।
চিকেনটা দিয়ে দেবো। চিকেন কষা প্রায় হয়ে গেছে। চিকেন কষা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, এই দিদি কি কালার এসছে সাংঘাতিক। সাংঘাতিক। আর সকালে এত বৃষ্টি, বৃষ্টি দেখে সাথী মৌসুমি বলছে খিচুড়ি খাবো। আর যখনই খিচুড়ি বাজারঘাট করা হয়ে গেছে তখনই বৃষ্টিটা থেমে গেল। আর এখন সাংঘাতিক গরম। হ্যাঁ, প্রচন্ড গরম। আর সেটা নামিয়ে দিই। পুরো কষা হয়েছে তো ভাই? দারুণ হয়েছে, দারুণ। এই ভালো ভালো। আসো আসো, এত লেট কেন? আরে এত দেরি করলে হবে? মামি কি করছিল এতক্ষণ মামা? তোমাদের জন্য সবাই বসে আছি আমরা। রে বাবা রে, দীপু বাবুর মিষ্টি নিয়ে আসছি, দেখো দেখিনি। আসো, তোমাদের জন্য কখন দিয়ে বসে আছি আমরা। আসো আসো আসো, বরণ ডালা নিয়ে আসো, বরণ ডালা নিয়ে আসো। ইমা দিবন হাফ প্যান্ট পরে এসেছে। ভালো তো বলো, গরমে কি পরে? তুমি তো সেজে আসলি, আমরা সবাই নতুন জামা পরেছি। এই তোমরা এই গরম মিষ্টি তো কে বলছিল? আমার ঘরে ঠান্ডা মিষ্টির অভাব নাই। বাবা রে, একদম গরম গরম। মামা তা পরিচয় করে দিই, এই হচ্ছে আমার মামা আর এই হচ্ছে আমার মামি। তা প্রথমবার কিন্তু বাড়িতে মা মামি আসলো জোড়ায়, ঠিক আছে? তো আজকে খিচুড়ি আর কষা মাংস, আর নেক্সট দিনের তো অন্য ভিডিও সেটা আছে, এগুলো পরেই হবে। তো আজকে চলো, অনেকটা বেলা হয়ে গেল। আজকে তো শুধু বৃষ্টির জন্য, মানে যে নিমন্ত্রণ করে খেতে ডাকা সেই সব আজকে কিছু ব্যাপার নাই না। বৃষ্টির জন্য আয়োজন আজকে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে খাবো। তাহলে কি বুঝতে পারি অনেক হ্যাঁ হ্যাঁ, একদম আমি শোন, আজকে শুধু বৃষ্টির জন্য ডাকা, যে একদম নিমন্ত্রণ করে ভাইয়ের বউকে ঘটা পিঠে করে খাইয়ে দাইয়ে, নেক্সট দিন হ্যাঁ, তারপরে একটু মানে সাইটেরে দিতে হবে, সেইগুলো আগে মা যখন মামা আসতো সবসময় বলতো তুই একা একা আসিস, একা একা আসিস। আজকে মামা পুরো মামিকে নিয়ে এসে দেখি। চলো 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 চলো। বেশ, এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসবো আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। রান্না হয়েছে দেখলাম আমি একটু উঠিয়ে, দারুণ কালার, তোমরাও দেখতে পাবে। বুঝতে গেলাম। চিল জল না, চিল ঠান্ডা তুমি লেটে এসে বসে যাও না। ঠান্ডা জল, ঠান্ডা জল আনছি। এই দীপন বসলা না, তাড়াতাড়ি আসো। সব ঠিক আছে? না ভাই, ভাইয়ের ভাগ্য হলো, ভাইকে দিয়ে শুরু করলাম। আর তোমার দিদি আসো, খেতে থাকো, হ্যাঁ? পেট ভরে কিন্তু, গরম 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 গরম। মামা লজ্জা করো না কিন্তু, হ্যাঁ? মামি তুমি লজ্জা করো না কিন্তু। স্পেশাল খিচুড়ি আছে, আমি খেয়ে দিই তারপরে আবার। আচ্ছা খেয়ে নাও, তাহলে বানাবে। ভাতও অপশন আছে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ? খিচুড়ি খাওয়ার পর যদি চাও ভাতও খেতে পারো। ঠিক আছে, তাহলে আবার ভাত খাবো। হ্যাঁ, ঠিক আছে। আর একটু দিয়ে ঠান্ডা ঠান্ডা হোক, ঠিক আছে? খাও আলু, সেটা বলছি, এই আলুটা দিই। ঠান্ডা করছি, আমার আমি ঠান্ডা করছি খিচুড়িটা। একদম অল্প, মানে 2 চামচ। আর না, আমি সাথে আটো 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 তো মানের কথা দুটো শুকনো লঙ্কা নাকি? আমাকে দেবো দিয়ে আটো দিই, অল্প অল্প অল্প। তোর পাতে একটা ভালো জিনিস পড়েছে, এটা দিয়ে আমি ঠান্ডা করতে পারবো। ছোটবেলায় আগে যখন কোনো জায়গায় খিচুড়ি খেতে যেতাম, পাতা থেকে এরকম ছিঁড়ে নিতে হবে এগুলো, এরকম ঠান্ডা করার জন্য। আমারটাই পড়তে হবে। এই যে একটা চামচ, এটা এরকম হাতা দিয়ে এরকম করে দাও না একটু। এরকম করে দাও হাতা দিয়ে। এরকম আরে ওইখানে না, এইখানে। এটা হলো ইমা আবার খিচুড়ি। মৌসুমী ভালো খাই তো। আমাকে দেখ দাদা কত দিল।
তো বাবাকে আলু হতে দিবি না? এই তো আমার কাছে বেশি বই দাদা বুঝতে পারিনি। তার মানে আজকে সকালবেলা বৃষ্টির বাস। খিচুড়ি নাকি? হ্যাঁ বাকি যা আছে ঝেড়ে পুছে আমি নিয়ে নিই। তাহলে আমি চিকেনটা দেওয়া শুরু করবো? এরকম 4 গামলা খিচুড়ি হয়েছে, 4 গামলা, সবাই 1 গামলা শেষ ওই হলো। গামলাটাই মা বসে মা তুমি চিকেন দাও শুরু করো। হ্যাঁ বাস। আর টেবিল ফ্যান ছিল না রে? হ্যাঁ কি দাও গরম লাগছে? একটু গরম বেশি না। দীপনে যে বড় লেগ পিস ধরো ধরো হাতে ধর ধর। দীপন তো সব লেগ পিস ভালো খায়। বাস 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 করলে হবে? রান্না টেস্ট হয়েছে বেশি নিজেদের জন্য। আমি ঘুরে গেছিলাম দেখেও নাই কি রান্না হয়েছে। এবার গরম মশলা গন্ধটা কেউ পাচ্ছে না? এত গরম আঙুলগুলো লাল হয়ে গেছে পুরো। কি গ্রেভি দেবো? সব গরম। কি বলবি যাচ্ছে ওটা? আর আগে কি বলতে বল? আছিস? হ্যাঁ সামনে নেবো। যাক যেটুকুই হোক একটা ছোট ফ্যানের ব্যবস্থা করে দিলাম। না দিবন তোমার গ্লাস। এক কাপ মানুষ শেষ, এবার খাবো হাতটা। তুমি কেমন হয়েছে রান্না দা? দারুণ রান্না হয়েছে। ওয়েদারটা আছে হেভি, সকাল ধরে বৃষ্টি হচ্ছিল। তোমার কেমন লাগছে? ভালো। হ্যাঁ দিদি তো কিছুই বলছে না। ওইখানটাই কেমন হয়েছে দিদি? ইলিশ মাছ ভালো। ভালো হয়েছে? আর আমি তো কোনো কথাই বলবো না, মানে এত ভালো লাগে খিচুড়ি খেতে, এমনি তার সঙ্গে আবার পছন্দের পিস। আজকে কাকির চিকেনটা সব থেকে সুন্দর রেখেছে, এই রান্না করেছে অন্য দিনের থেকে সব থেকে সুন্দর। আমাকে খুঁজে খুঁজে কাকি সলিড পিসগুলোই দিয়েছে, আমি বলেছি আমার জন্য রেখে দেবে, তাই সলিড পিস পছন্দ? হ্যাঁ তৃষ্ণা। তৃষ্ণাই ভালো, বেমানানো সলিড ভালো খাই, আর আমরা হাড্ডি। আমি তো কষ্ট করে চিকেন আনতে গেছি, তাই কাকির লেগ পিস দিয়েছে আমাকে। আর আমি আমার যাই চিকেন আনতে যাওয়াটা সার্থক হয়েছে। আমি যাই নাই তাও আমাকে দিয়েছে লেগ পিস। তাহলে তাহলে বলো চিকেন আনতে যাওয়াটা ভালো না বাড়ি এসে লেগ পিস খাওয়া ভালো? ঘুরে আসলাম। কি বলবো, সকালে তো ঝমঝমে বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আজকের প্রোগ্রাম খিচুড়ি আর কষা মাংস। আকাশে মেঘটা করেছে, যদি জলটা এখন নামতো তাহলে পুরো সার্থক হতো এই খিচুড়ি আর আর ও কষা মাংস। ফাঁকি দিয়েছে, ও আজকে চিকেন আনতে যায় নাই, ও কাজে ফাঁকি দিয়েছে। আরে না গেলে কি হয়েছে, মাল তো আমার পকেট থেকে লেগেছে না। সত্যি মেঘ করেছে প্রচুর, বৃষ্টি হলে মানে বলতাম যে হ্যাঁ বৃষ্টির মধ্যে খিচুড়ি আর কষা মাংস নিয়ে খেলাম। দারুণ টেস্ট হয়েছে, খিচুড়ি যেমনি মাংস তেমনি দারুণ দারুণ। এই মাংস দেখিয়ে দিই একটু রাজস্বী খাওয়াটা, একটু আলু, একটু গাজর তো নিতেই হয়, আর ওই যে বটবুটি, আর এই যে একটু পুঁই শাক, সব দিয়ে ধরে একবার দিতে হবে। হ্যাঁ দারুন দারুন সেই স্বাদ। আর কি বলবো, অনেক দিন পরে যে কোনো খাবার খাইলে অন্যরকম একটা টেস্ট লাগে। যেমন খিচুড়ি বহুত দিন পরে খাচ্ছি, হেভি হেভি রান্না হয়েছে, দারুণ একদম অরিজিনাল খিচুড়ি, অরিজিনাল। সবার আগে আমি ফার্স্ট, বুঝলে? সবার আগে আমি ফার্স্ট।
ও হয়ে গেল? হ্যাঁ কমপ্লিট। এ বাবা, খিচুড়ি দাও আমাকে। আমাকে আবার দেওয়া হবে। আবার রাতে খাবো রে। মামা হ্যাঁ তোমার জন্য এই 3টে পর্যন্ত বসে থাকলাম, তুমি কিন্তু উঠবা না, আমাদের খাওয়া হবে তারপরে উঠবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ খাও, complete মামারে দাও, মিষ্টি দাও। আর মামাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, মামা যেহেতু ফার্স্ট মামের খিচুড়ি শেষ, মামের খিচুড়ি দাও। ভাত নাও, ভাত। লজ্জা বলতে সেটা তো আর বিশেষ করে ঈদতে খিচুড়িটা আরও টেস্টিং হয়েছে বলো, হেভি লাগছে, বললাম না সত্যি দারুণ খিচুড়ি। দারুণ, নিঃসন্দেহে ভালো। সবাই শুধু বলে ঘি দিচ্ছে ঘি দিচ্ছে, ঘিটা দিয়েই নেই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এখানে ঘি কোনো ইয়ে নেই। তোরা কি বলো? থাকার বলতে হবে না, আমরা ঘি ছাড়া পাবলিক খাচ্ছি খেয়ে তো ঠিক নিচ্ছি। পাচ্ছি না তো আমাদের। আর না, কাঁচা কুমড়ো ঘিয়ের গন্ধ। হ্যাঁ। হ্যাঁ কাঁচা কুমড়ো ঘিয়ের গন্ধ, সত্যি এটা কি বলতে বুঝতে আমি পারো? ঘিয়ের গন্ধটা পাচ্ছি না। পুরো অরিজিনাল, সবার অরিজিনাল, ডুপ্লিকেট কোনো সিন নেই। মাংসটা এত টেস্ট হয়েছে, দ্বিতীয় বা খিচুড়ি নিয়ে ঠান্ডা করতে দিলাম। ফোন কেমন লাগছে? আর দীপন বাবুর কেমন লাগছে? ভালো। ভালো তো? ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের পাশে থাকবেন। মামা, হ্যাঁ তুমি যে গরম গরম রসগোল্লা এনেছো, হ্যাঁ। শেষ পথে সেটা এখন দেওয়া হবে, দাঁড়াও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। নাকি? কই রসগোল্লা কই? এই যে একদম এক সাইড থেকে লাইন দিয়ে দিচ্ছি। গরম গরম রসগোল্লা খাবো। একটু ফ্যানে হয়, একটু ঠান্ডা করি, দারুণ গরম। এটা গরম মিষ্টি। আর খেয়ে খেয়ে যাবা দেবে। ও দীপন খাবে না পরে? জায়গা নাই। এই পাশে জায়গা করে না, এই পাশটা ভর্তি হয়েছে, এই পাশে জায়গা করে। দারুণ গরম মিষ্টি। আমি মিষ্টি খাই না। আমরা দুজন মোটা হয়ে গেছি। 5,000 টাকা 1,000 টাকা দাও, চলো 1,000। না না খাবে, গরম মিষ্টি খেয়ে নেবে, দেখে পারিস না। হ্যান্ড টু হ্যান্ড। সাইজগুলো এখন মিষ্টি। হ্যাঁ ছোটটা খেয়ে নেবে। আমার একটাই কথা, হ্যান্ড টু হ্যান্ড। তুমি এক্ষুনি বলো। অসুবিধা, ছটা খেয়ে নেবে। উদয় গেছে, উদয় গেছে। যদি গাবলা করে খেতে পারো তাহলে আমি দেবো। কি? ও গাবলা করে খেতে পারো তাহলে গাবলা না, আমি 5টা বলছি। না আমি তো বললাম গাবলার কটা। গাবলাটা পারবো না, যেটা পারবো না সেটা বলে রাখবো না, কিন্তু 5টা আমি বলছি। তাহলে হয়ে গেল। 3,000 টাকা যেই বলছি, 3 বন্ধ হয়ে গেছে। তুমি এখন বলতে পারিস। মানে ওর যুবসাথী টাকাটা ঢুকুক, তারপরে আবার হবে। আমি গামলা কটা কিনে নেবো, কত করে বের? না আমি গামলা পারবো না। আর তোমার বাড়ি মামা না না, গামলার কটা তুমি খেয়ে নাও, পরের দিন আবার তোমাকে এক গামলা এনে দেওয়া হবে। যাও। বেশ, ওটা খেলে কোনো বেড লাগবে না, তাহলে হবে। তাই এমনি খেলে এমনি খেলে। আমার রসটা খিচুড়ির মধ্যে মিশ করে। হ্যাঁ, মামা থাকলে তো বেড লাগবে। না বারো বন্ধ করলাম, সবাই মিলে জোরে ওটা হয়ে যাক। টাটা। জোরে টাটা। আর সব মিষ্টি কটা আমি খাবো, এখন সেই ভিডিওটা পরের দিন দেখাবো তোমাকে। এই ভিডিওটা আর দেখাবো না, এই বসলাম। মামা ভাবে চ্যালেঞ্জ হবে। আর সবাই এই ওয়েদারে খিচুড়ি মাংস খাও। কেটে দিচ্ছি।